প্লে স্টোর থেকে আপনার এই অ্যাপটি ডাউনলোড করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত ব্যালট প্রবাসী হলে 1 মাস আগে আতত ফাইজেবগৈ আর এই ব্যালট একজন ভোটারর গোপনীয় আমানত যার ব্যবহার দায়িত্বশীলভাবে গড়ন উচিত। হারে ভোটদের তা সোশ্যাল মিডিয়াত পোস্ট করা বা অন্য হারের সাথে শেয়ার নগরীবের আহ্বান জানিয়ে আমিরাতত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এই ব্যালটটা আপনার জন্য আমানত, আপনি দয়া করে এটা সম্মান রাখবেন। ডিসেম্বর 8 তারিখ সোমবার সংযুক্ত আরব আমিরাতত বসবাসরত প্রবাসী হলরে পোস্টাল ভোটদান বিষয়ে প্রচারণামূলক সভায় দুবাই কনসুলেট সভাপতির বক্তব্যে তিনি এসব কথা হয়। আপনাকে রাষ্ট্র বিশ্বাস করেছে যে আপনি এই আমানতটা রক্ষা করবেন। এটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করবেন না। এই ব্যালট সঠিকভাবে যদি ব্যবহার হয় তাহলে আপনার পছন্দের একজন লোক পরবর্তীতে দেশ শাসন করবে, আপনার পছন্দের লোক দেশের আইন প্রণয়ন করবে। কাজে এই ব্যালটের সম্মানটা আপনার দয়া করে রাখবেন। ওই দিন সবাই স্বাগত বক্তব্যে দুবাইত বাংলাদেশ কনসুলেটর কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান হয় প্রবাসীতে প্রথমবারের মতো পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট প্রদান উগ্র অবিস্মরণীয় অভিজ্ঞতা ঐতিহ্য পুরো নির্বাচনী ব্যবস্থায় ইবুগ্য নতুন অধ্যায় যুক্ত করিব। এবং আমি মনে করি শুধু এটাই প্রবাসীদের জন্য না, বরং আমাদের যে পুরো নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশের, সেই নির্বাচনী ব্যবস্থাতেও এটা একটি নতুন সংযোজন এবং অত্যন্ত প্রত্যাশিত একটা সংযোজন বা অনেকটা আকাঙ্ক্ষিত একটা সংযোজন ছিল, যেটা আজকে আমরা বাস্তবে দেখছি। অনুষ্ঠানত উপস্থিত আছেন কনসুলেটর কর্মকর্তা আব্দুল সালাম, মোহাম্মদ আশফাক হোসেন, মোহাম্মদ আরিফ রহমান, আব্দুল্লাহ আল মামুন রশিদ, আশিস কুমার সরকার, শাহনাজ পারভিন, এছাড়াও কমিউনিটি নেতা ও প্রবাসী সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেটা পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহারের নিয়ম, ব্যালটের নিরাপত্তা এবং ভোট পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে প্রফেশনালের বিভিন্ন প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়। আপনারা 2005 একটা থিম করে একটা নম্বর দেন, যারা সমস্যাটা বললে কার সঙ্গে যেতে যাবে। আমার লোকেশনটা সে খুঁজতে গেলে আমাকে ফোন না দিয়ে খুঁজে পাওয়া যায় না, যেখানে এখানে ইনভ্যালিডলি অ্যাড্রেসের সঙ্গে আমাদের। সুতরাং এই যে নির্বাচন আমরা যে ভোটাধিকার প্রয়োগ করবো, এটা আমাদের অনেক দিনের দাবি ছিল। দূর প্রবাসী তাহিরও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাই তারা আনন্দিত। বর্তমান সরকারের এই উদ্যোগ প্রবাসীর ভোটাধিকার বাস্তবায়ন এক ইতিবাচক অগ্রগতি বলে মন্তব্য করছি বোধকে। তো নিজের তো বুঝিলার যাতে আমরা প্রবাসী ভোট দিতে প্রবাসী যে আক্ষেপ আছিল আমরা ভোটাধিকার না হয় আর গণতান্ত্রিক অধিকার ভোটাধিকারী নারা ন হয় আজ এই সম্পন্ন করলাম। অ্যাপস চালু করছি যে উদ্যোগটা লইয়ে তারা আর ব্যক্তিগত পক্ষত্ব এবং আরা প্রবাসী পক্ষত্ব বর্তমান সরকারের অসংখ্য ধন্যবাদ জানাই। দীর্ঘদিন একটা স্বপ্ন আছে আর বয়স মুখোমুখি হইতাম আর ভোট দিতে পারিম কিনা, আসলে এই স্বপ্ন আর বাস্তবায়ন বলে জানার অসংখ্য ধন্যবাদ জানা সরকারের। প্লে স্টোর থেকে আপনার এই অ্যাপটি ডাউনলোড করবেন। সি প্লাস চট্টগ্রাম আপনি দেখতে পারবেন আপনার